الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: صلوا صلاتكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لربي هو شاف لسقيمي، الحمد لربي هو شاف لسقيمي، والشكر لمن أرحم من كل رحيم، والشكر لمن أرحم من كل رحيم. العالم والعابد والباقي أبدا، العالم والعابد والباقي أبدا، والغافر للذنب جديد وقديم، والغافر للذنب جديد وقديم. الحاكم والنافع للحكم سريعا، لا مانع ما يوصل من فضل كريمه، لا مانع ما يوصل من فضل كريمه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কাটারাপাড়া তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ইহসান, দয়া, যিনি আমাদেরকে এই মাহফিলের বয়ান শোনার সুযোগ করে দিয়েছেন। এই এলাকার জন্য এই মাহফিল এটা নাজাতের উসিলা হবে। এই জন্য মাহফিলের এই মাইকের আওয়াজ যতটুকু দূরে যাবে, যুবক বৃদ্ধ সকল ভাইদেরকে বলবো, আজকের দিনের জন্য হলেও আমরা আমাদের এই সময়টাকে আসর থেকে নিয়ে 11টা পর্যন্ত আমরা যদি এই মাহফিলের মধ্যে সময়টা কাটাইতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যবান হবে। আমাদের হতে পারে কোন কথায় আমার জন্য নাজাতের উসিলা হয়ে যায়, কোন কথার কারণে আমি আমার গুনাহ থেকে মুক্তি পেয়ে যাই, কোন কথা শোনার কারণে আমার আখলাক পরিবর্তন হয়ে যায়। এই জন্য এই মাহফিলকে সৌন্দর্য করা, মুসল্লি ভাই দিয়া ভরপুর করা, এটা এই এলাকার যুবক বৃদ্ধ সকল ভাইয়ের ঈমানি দায়িত্ব। এই জন্য আমরা আজকের জন্য হলেও আমরা দোকানে না বসে, ঘরে না বসে, দোকান পাটের সময় না দিয়ে আল্লাহর এই পছন্দনীয় মজলিসে আমরা এসে সময়টা কাটাই। এটার জন্য
দোকানে বসলে এক অক্ষরে এক কিছু সময় বসলে সব পাওয়া যাবে, এটার কোনো গ্যারান্টি নেই, এটার ব্যাপারে কোনো হাদিস নেই। কিন্তু দ্বীনি মজলিসে বসলে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়। এজন্য আমরা এই মজলিসের মধ্যে আসব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে মুমিন হতে হলে যে মুমিনের ভিতরে কি সিফাত পাওয়া যায়, মুমিনের ভিতরে কি গুণ পাওয়া যায়। এই কোরআনে কারীমের কয়েকখানা আয়াত শুনলে আমরা বুঝতে পারবো আমার নাম কি মুমিনের ডায়েরির ভিতরে আছে, নাকি মুনাফিকের ডায়েরির ভিতরে আছে, নাকি শয়তানের ডায়েরির ভিতরে আছে। যদি মুমিনের ডায়েরির ভিতরে আমার নাম থাকে তাহলে অবশ্যই আমি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর যদি মুমিনের ডায়েরির ভিতরে আমার নাম না থাকে তাহলে আজকে এই কথাগুলো শোনার পরে আমি আমাকে মুমিনের ডায়েরির ভিতরে নাম লেখাবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন মুমিনের অন্তর কেঁপে ওঠে, মুমিনের অন্তর আর স্থির থাকে না। আমাকে বুঝতে হবে আল্লাহর নাম জিকির করার পরে যদি আমার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত না আসে, আমার দিলের ভিতরে যদি আল্লাহর প্রতি জজবা যদি না আসে, আমার ভিতরে যদি একটা চেতনা না আসে, তাহলে আমার এই জিকির উপকারে আসবে না। আমি সকালবেলায় ডায়াবেটিসের হাঁটার জন্য বের হলাম, হাতে একটা তসবিহ নিয়ে হাঁটলাম আর জিকির করলাম আল্লাহ 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 অথবা সুবহানাল্লাহ, কিন্তু আমার নিয়তে যদি থাকে মানুষ আমাকে জিকিরকারী বলবে, মানুষ আমাকে তসবিহ পড়নেওয়ালা বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, এরকম মন মানসিকতা নিয়ে সে যদি 40 বছরও যদি এরকম ডায়াবেটিসের হাঁটার সাথে জিকির করে, এক সামান্য পরিমাণও সে সওয়াব পাবে না, এর দ্বারা আল্লাহর মোহাব্বত তার দিলের ভিতরে আসবে না। এজন্য আমাকে আল্লাহর জিকির করতে হবে দিল থেকে। আমার আল্লাহর জিকির যদি দিল থেকে আসে তাহলে অন্তর প্রশান্তি লাভ করবে। কোরআন বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের কারণে অন্তরের মধ্যে স্বাদ আসে, অন্তরের মধ্যে ইতমিনান আসে, অন্তরের মধ্যে মজা পাওয়া যায়, অন্তরের মধ্যে স্বাদ পাওয়া যায়। দুনিয়ার বিভিন্ন গান বাজনা অথবা দুনিয়ার কোন নেতার নাম 100 বার জপলে 2-3 বার জপলে আর ভালো লাগে না, কিন্তু আল্লাহর নাম যতবার জপবে যদি তার ভিতরে ঈমান থাকে, সে যদি পাক্কা মুমিন হয় তাহলে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আসবে। 1,00,000 বার নয়, মৃত্যু পর্যন্ত যদি সে আল্লাহকে ডাকে তারপরও তার ভিতরে আরো আল্লাহকে ডাকার জন্য তার আগ্রহ স্পৃহা বেড়ে যাবে। এজন্য আমাকে মুমিনের ডায়েরির মধ্যে আগে নাম লেখাতে হবে, আমি কি মুমিন কিনা। আমি যদি মুমিন হয়, আমি শুধু নিজেকে কালিমা পড়লাম এটা হবে না। মুমিনের হতে হলে তার মধ্যে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা, এটার নাম হলো মুমিন। আমি কালিমা পড়লাম, নামাজ পড়লাম না, কালিমা পড়লাম, রোজা রাখলাম না, কালিমা পড়লাম আমি সুদ খাই, কালিমা পড়লাম ঘুষ খাই, কালিমা পড়লাম চুরি করি, কালিমা পড়লাম ডাকাতি করি, কালিমা পড়লাম অন্যের জমির আইল ঠেলে নিয়ে যাই, কালিমা পড়লাম মিথ্যা কথা বলি, কালিমা পড়লাম চুগলখড়ি করি, কালিমা পড়লাম বেপরদায় চলি, তাহলে আমি পাক্কা মুমিন হতে পারবো না। কারণ মুমিন হতে হলে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা এই কথা বলতে হবে যে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস করে নিয়েছি, আমি আল্লাহকে মানি। আল্লাহকে মানার এটা বাস্তবায়ন কিভাবে বুঝে যাবে?
যদি আমি মসজিদে এসে নামাজগুলো 5 ওয়াক্ত আদায় করি, তাহলে আমি মুমিন এটা পরিচয় লাভ করবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা মসজিদের দিকে আসে তখন তোমরা তাকে বলো এই লোকটা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমাকে মুমিন হতে হলে আমাকে মুমিনের সিফাত আমার ভিতরে থাকতে হবে। দাড়ি আর টুপি মাথার দেওয়ার নাম মুসলমানের পরিচয় নয়। আমার মুখে যদি দাড়ি থাকে, নামাজ যদি না পড়ি, তাহলে তো এরকম বহু বিধর্মী আছে তার মুখের মধ্যে দাড়ি আছে। মনমোহন সিং তার মুখে দাড়ি ছিল, এরকম ভাবে বিধর্মী হিন্দুদের ভিতরে মুখে দাড়ি থাকে। কিন্তু আমার মুসলমান হওয়ার পর যদি আমি নামাজ পড়ি, তাহলে আমার দাড়ি, আমার ইউনিফর্ম, আমার নামাজ সবকিছুর সমষ্টিগত নাম হলো ঈমান। এটি হলো আমল বিল আরকান। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম আমি মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজেকে যদি এইভাবে ফিট করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি মুমিন হওয়ার পরে আমার গুণগুলো কি? 1 নম্বর হলো আল্লাহর নাম স্মরণে আসলে আমার ভিতরে যে কাঁপুনি চলে আসবে। এজন্য অনেক বুজুর্গরা যখন জিকির করে, তখন তাদের মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে যখন আসে, তখন তাদের জিকির যখন শুরু করে, তখন মুমিনের অন্তর কেঁপে ওঠে। এটা তখনই উঠবে যখন তার ভিতরে নামাজ থাকবে। এটা তখনই উঠবে যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর ইবাদত করে না, কিন্তু লাফালাফি করে, তাহলে বুঝে গেল সে নামাজ না পড়ে লাফালাফি করলে এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কি বলে ঠিক না ঠিক? এজন্য নামাজ পড়ে যদি তার ভিতরে একটা আমলের সুরুত হবে, আমলের জজবা আসবে, তখন তার দিল কেঁপে উঠবে। নামাজ পড়ে না, মুখে দাড়ি নেই, এরকম ভাবে নেশা দ্রব্য পান করে, আর যদি সে লাফালাফি করে আর এরকম আল্লাহর জিকির করে, তাহলে বোঝা গেল তার ভিতরে ঈমান আসে নাই। সে আল্লাহর নামে প্রতারণা করছে, আল্লাহকে সে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেবা। এজন্য মুমিনের 1 নম্বর গুণ হলো যে তার ভিতরে আল্লাহর নাম যখন স্মরণ করা হবে, তার ভিতরে তার দিলটা কেঁপে উঠবে, তার অন্তর স্থির থাকবে না। এজন্য আমি যেখানে থাকবো, আমি ঘরে থাকি, আমার হাতে একটা তাসবিহ থাকবে। পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা ঘরে থাকেন, আপনারাও ঘরের মধ্যে তাসবিহ রেখে দিবেন। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এইভাবে আমি প্রত্যেক নামাজের পরে আমি আদায় করি। এরকম বৃদ্ধ ভাইয়েরা যেখানে আমি যাই, আমার জবানের মধ্যে জিকির থাকবে। আল্লাহ তাআলার জিকির ছাড়া আমার যাতে করে একটা সময় যাতে করে অতিবাহিত না হয়, নতুবা আমার প্রত্যেকটা শব্দের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে যে তুমি অহেতুক কথা কেন বলেছ, কেন তুমি গীবত শেখাতে সময়টা কাটাইলা, কেন তুমি তোমার এই জবানকে গুনার কাজে কাটাইলা। তোমার এই কথাটা যদি আল্লাহ হতো, তোমার এই কথাটা যদি সুবহানাল্লাহ হতো, তোমার এই কথাটা যদি আল্লাহর জিকির হতো, কোরআনে কারীম তেলাওয়াত হতো, তাহলে তোমার জন্য এটি সফলতার ছাবিকাঠি হতো। নতুবা আমার প্রত্যেকটা কথা ডায়েরি হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। কোরআন সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা যে কথা বলি, যে ভালো বলি আর মন্দ বলি, এগুলো রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখে দিয়েছেন। প্রত্যেকটা কথা এগুলো রেকর্ড হচ্ছে। আমার জীবনে আমি কয়টা গীবত শিকায়ত করেছি, আমার জীবনে আমি কয়টা ছলনামূলক কথা বলেছি, আমার জীবনে আমি কয়টা অন্যায়ভাবে অহেতুকভাবে গালি দিয়েছি, সবগুলো রেকর্ড হচ্ছে। এই জন্য দোকানপাটে অনেক সময় আমরা বসে থাকি, বসে বসে এই অমুক বাড়ির অমুকের লোক অমুক
অমুকের লগে ঝগড়া হয়েছে, অমুকের মাইয়া অমুকে ভাগে নিয়ে চলে গেছে, এই বিভিন্ন গল্প গুজবে আমরা সময়গুলো কাটাই, সময়গুলো নষ্ট করি। আর যদি মা বোন যদি এরকম 5-6 জন একসাথে বসতে পারে, তাহলে এর কথা যে শুরু হয় আর শেষ হয় না, গীবত শেখাদের আখড়া বানায়া দেয়। নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনের চেয়েও এটা একটা নিকৃষ্ট। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের যে মরা গোশত তোমরা খেতে? না, তোমরা পছন্দ করবে না, এটা অপছন্দ করবে। তাহলে আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত কেন উপস্থাপন করেছেন? একমাত্র কারণ হলো গীবত শিকায়ত করাটা মহা অপরাধ, জঘন্যতম অপরাধ। গীবত শিকায়ত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, গীবত শিকায়ত থেকে আমাকে ফিরে আসতে হবে। এজন্য আমার এই জবান আমার যাতে করে জিকিরে কাটে, আমার জবান যাতে করে কোরআনে কারীমের তেলাওয়াতে কাটে, আমার জবান যাতে করে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে কাটে। এইভাবে আমি যদি আমার জবানকে ফিট করতে পারি, তাহলে আপনি আল্লাহর নাম দুনিয়ার যদি বিউটির জন্য পাগল পারা হয়ে যদি আপনি হাত কেটে ফেলতে পারেন, আপনার হাতের মধ্যে এরকম ভাবে বিভিন্ন ধরনের তার নাম অঙ্কন করতে পারেন যোগ চিহ্ন দিয়ে, অতি ভালোবাসার কারণে, অবৈধ ভালোবাসা, তাহলে আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন, যিনি সাত আসমান সাত জমিনের সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, তার প্রতি আমার ভালোবাসা কি পরিমাণ রাখার দরকার, এর চেয়ে আরো বেশি ভালোবাসার দরকার। এই জন্য আল্লাহর ভালোবাসা আমাকে সার্বক্ষণিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুমিনের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়ে। আপনি দেখবেন, আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, আর আপনার সামনে যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, যদি তেলাওয়াতে শুনতে মজা লাগে, তেলাওয়াত বুঝতে মজা লাগে, তেলাওয়াত আরো বেশি পড়তে মজা লাগে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান ঢুকেছে, আপনি মুমিনের ডায়েরিতে আপনার নাম লিখেছেন। এইজন্য আপনাকে মুমিনের ডায়েরিতে নাম লিখতে হলে, আপনি যদি মুমিন হতে যান, তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে শুনবে তার দিলের ভিতরে মজা আসবে। যদি তেলাওয়াত শুনলেন দিলে মজা আসে না, তেলাওয়াত শুনলেন অন্তরের মধ্যে মজা পান না, তাহলে বোঝা গেল আপনার দিলের ভিতরে মরিচা পড়ে গেছে, দিলের ভিতরে ঝঙ্কা পড়ে গেছে। এই দিলকে আপনাকে ঠিক করার জন্য কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে দিল পরিষ্কার হয়, দিলের ঝং দূর হয়, অন্তর পরিষ্কার হয়, আল্লাহর মুহাব্বত বেড়ে যায়। কোরআনে কারীমের মজা আপনি তখন পেয়ে যাবেন। আর যদি আপনার ভিতরে যদি কোরআনে কারীম তেলাওয়াত করলেন আপনি মজা পেলেন না, তাহলে বুঝতে হবে কোনো না কোনো গুনাহের সাথে আপনি জড়িত আছেন। এজন্য গুনাহ থেকে ফিরে আসতে হবে। তখন কোরআনে কারীম যতবার তেলাওয়াত করবেন ততবারই মজা লাগবে। দুনিয়াতে একটা গান একবার শুনলে, দুইবার শুনলে আর মজা লাগে না, কিন্তু কোরআনে কারীম আপনার নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা এমন কোন রাকাত নাই যে রাকাতের মধ্যে সূরা ফাতিহা নাই। এতবার পড়ে ইমাম সাহেব পড়ে, যতবার পড়ে আপনি পড়ছেন, কোন মুসলমান ভাই বলতে পারবে না যে আমি কোরআনে কারীম তেলাওয়াত করছি, সূরা ফাতিহার মজা লাগে না, মাগরিবের নামাজের টাইমে সূরা ফাতিহা পড়ব না, মজা লাগে না, এমন কথা কোন মুসল্লি বলে নাই। তাহলে বুঝে গেল তাদের ভিতরে কোরআনের মজা আছে। এইজন্য কোরআনে কারীম বারবার তেলাওয়াত করছে। নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে। এইজন্য এটা কোরআনের মুজিজা যে দুনিয়ার একটা গান একবার দুইবার শোনা যায়, তারপরে বিরক্ত চলে আসে। আর কোরআনে কারীম যতবার শুনবে ততবারে ভালো লাগবে, যতবার শুনবে ততবারে মজা লাগবে। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। এইজন্য এই কোরআনে কারীম আমাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন উনি কোরআন এই পরিমাণ বুঝেছেন যে তিনি কোরআনে কারীমের তাফসীর করেছেন, যে কিতাব প্রত্যেকটা বড় বড় মাদ্রাসার মধ্যে পড়ানো হয়।
জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি একদিন তার ছাত্রদেরকে বললেন, ছাত্রদেরকে বললেন, এই বাবারা, তোমরা কি উমরা করবা? আমি উমরার জন্য রওনা দিলাম। ছাত্ররা বলে, হুজুর অবশ্যই আমরা আপনার সাথে উমরার দিকে রওনা দেব, আমরা আপনার সাথে যাব। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ছাত্রদেরকে বললেন, চলো আমার সাথে চলো, আমার পিছনে পিছনে লাইন ধরো, আর মাথা নিচের দিকে তাকাইয়া সামনের দিকে রওনা দিবা, এদিক সেদিক তাকাইবা না। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে রওনা দিলেন। এক কদম, দুই কদম, তিন কদম, এরকম করতে করতে 20 কদম, 25 কদম, 26 কদম, 27 কদম। 27 কদমের পরে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই তোমরা তোমাদের মাথা উপরের দিকে ওঠো। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার এলাকা থেকে 27 কদমে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই অল্প সময়ে কিভাবে যেতে পারলেন? আল্লাহওয়ালা যারা বুজুর্গ হয়, আল্লাহ তাআলা তাদের 2 কদমের মাঝখান দিয়ে অনেক বড় জায়গাকে সংকোচ করে দেন। এটা হলো কোরআনের মুজিজা, এটা কোরআনের বরকত। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি এই বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। উমরা করা শেষ, হুজুর বলেন, এই তোমরা কি যাইবা? তখন জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি ছাত্ররা বলল যে, হুজুর হ্যাঁ আমরা তো চলে যাব। ঠিক আছে চলো। আগের মতন আবার মাথা নিচু করে এদিক সেদিক তাকাবে না। 1 কদম, 5 কদম, 6 কদম, 7 কদম পরে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বলেন, মাথা উঠাও। মাথা উঠাইয়া দেখে 7 কদমে তার এলাকার মধ্যে চলে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনের বরকত। এই জন্য কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা, কোরআন বেশি বেশি করে পড়া। আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। ঘরের ভিতরে টেলিভিশনকে সুন্দরভাবে পর্দা লাগাইয়া, একদম বড় রুমের ভিতরে সুন্দরভাবে পর্দা লাগাইয়া সাজাইয়া রাখে, কিন্তু ঘরের মধ্যে কোরআনে কারীমকে ওই আলমারির উপরে ধুয়ে দিছে। মনে হয় যেন ওই রমজান আসলে একবার পড়বে, শবে বরাত হলে একবার পড়বে, শবে কদরের রাতে পড়বে, এছাড়া আর পড়বে না। এমন কিছু আমাদের মা বোন ভাইয়েরা আছেন। এই জন্য আপনি ঘরের টেলিভিশনকে সুন্দর করে সাজাইয়া রাখলেন, পর্দা লাগাইয়া রাখলেন, আর আপনি এই কোরআনে কারীমকে আলমারির উপরে ধুয়ে দিলেন। বালু প্রায় আধা ইঞ্চি পরিমাণ এরকম উপরে পড়ে আছে। এই কোরআনকে অবমূল্যায়ন করেছেন, টিভি টেলিভিশনকে সম্মান দিলেন, কোরআনকে আপনি অপমান করলেন। আপনার ঘরে কোশ্চিনকালে রহমত আসবে না, কোশ্চিনকালে আপনার ঘরে রহমত আসবে না। আপনি কোরআনকে অপমান করে, টেলিভিশনকে সুন্দর করে শান্তির আশা করেন, কোশ্চিনকালে শান্তি আসবে না। এই টেলিভিশন সমাজকে ধ্বংস করে, এই টেলিভিশন ঘরকে ধ্বংস করে। ছেলে মেয়ে একসাথে দেখে বেগানা নারী পুরুষকে তার জিনা হচ্ছে, চোখের জিনা হচ্ছে। এরকম ভাবে আমাকে এই টেলিভিশন এর কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। এই টেলিভিশনের কারণে মেয়েরা বেহায়াপনার মধ্যে পড়ে যায়। এই টেলিভিশনের কারণে বাবার চোখের জিনা হচ্ছে, মার চোখের জিনা হচ্ছে, মেয়ের চোখের জিনা হচ্ছে, বোনের চোখের জিনা হচ্ছে। এই চোখের জিনা দিয়া আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমাকে এই মহামারী থেকে আমাকে ফিরে আসতে হবে। কোরআনে কারীমের আগেকার আমরা দেখছি যে আমাদের ঘরের মধ্যে ফজরের নামাজ যখন শুরু হইতো, ফজর নামাজের পরে এই মুরব্বীরা সবাই মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতো। আদায় করার পরে এরপরে যে ফজর নামাজটা পড়ে যাইয়ে বলতো যে কোরআন শরীফে দাও, কোরআন শরীফে নিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করা আরম্ভ করতো। সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم
সকাল বেলায় ঘরের মধ্যে বসে বসে সূরা ইয়াসিন আমাদের মুরব্বীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা তেলাওয়াত করতো। কিন্তু আজকে সকাল বেলায় একটা ঘর শতকরা 98% সকাল বেলায় ঘুমায়া থাকে। কারণ রাতের যদি সে 2টা পর্যন্ত মোবাইল টিপে, এই একটা শয়তানের একটা যন্ত্র আমাদেরকে দিয়ে দিছে। এই যন্ত্রই আমাদের যুবক বলেন, বৃদ্ধ বলেন, বিবাহিত বলেন, অবিবাহিত বলেন, সকলকে আপনার ধ্বংস করে দিয়েছে। রাতের 1টা 2টা পর্যন্ত এই শয়তানের এই যন্ত্রটা নিয়ে থাকলে কিভাবে সে ফজরের নামাজ পড়বে? এই জন্য পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো, আমার যে যুবক বৃদ্ধ সকলকে বলবো, আগেকার সেই অবস্থান তৈরি করেন। কোরআনে কারীমের মধ্যে সকালবেলায় কোরআনে কারীম দিয়ে সকাল শুরু করেন। আমাদের এই কাটারাপাড়া মাদ্রাসার ছাত্ররা, আপনারা তো ঘুমিয়ে থাকেন। এই মসজিদের মধ্যে ফজরের টাইমে মুসল্লি কয়জন হয়? এরকম বহু মসজিদের কমিটিও আছে, ফজরের নামাজ মসজিদে এসে পড়ে না, জোহর পড়ে না, ফাঞ্জগানা নামাজ পড়ে না। এই জন্য মসজিদের মধ্যে ফজরের টাইমে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় যদি এই মাদ্রাসার ছাত্র না থাকতো, হাতে গোনা ইমাম মুয়াজ্জিনে পড়ে 5-6 জন মুসল্লি থাকতো, এছাড়া কোনো মুসল্লি থাকতো না। এই জন্য বলবো, এই কাটারাপাড়া মাদ্রাসা এই এলাকার জন্য অনেক বড় সৌভাগ্য। এই এলাকার জন্য নাজাতের উসিলা হবে, এটাকে মূল্যায়ন করতে হবে। আপনার ঘরের মধ্যে বেনামাজের ঘরের মধ্যে রহমত আসে এই কাটারাপাড়া মাদ্রাসার নামাজের কারণে। আপনি তো ঘুমিয়ে থাকেন, সকালবেলা ভোরবেলা 4টা বাজে আমার এই কাটারাপাড়া মাদ্রাসার ছাত্ররা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে। সকাল তার সূচনা শুরু করেছে কোরআন দিয়ে, আবার রাত্রে বেলায় এই কাটারাপাড়া মাদ্রাসার ছাত্ররা চোখ যে ঘুমায় শেষ করে তার এই কোরআন দিয়ে। কিন্তু আপনি কি দিয়ে শুরু করলেন? আপনি রাতে 2টা বাজে ঘুমাইলেন, 1টা বাজে ঘুমাইলেন, 1:30 বাজে ঘুমাইলেন, ফজর গেল, জোহর গেল, আসর গেল। এইভাবে আমার সমাজকে আমি ধ্বংস করে দিচ্ছি। আপনি আবার রহমতের আশা করেন।